সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদারি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম গাজী ও একই গ্রামের নাজমুল হোসেন তারা দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে লক্ষ্মীদারি সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছিল। প্রতিদিনের মতো তারা শ্রমিক নিয়ে গেল শনিবার তাদের জমিতে চাষাবাদের কাজ করছিল, কিন্তু হঠাৎ করে বিএসএফ এর সদস্যরা তাদের জমিতে চাষাবাদের কাজ বন্ধ করে দেয়। এ সময় তারা এই জমি ভারতীয় অংশের বলে দাবি করে। ভারতের বিএসএফ আমাদের বাধা দিয়েছে, এখন আপাতত এই চাষাবাদ বন্ধ আছে। এই জমিতে কালগোরা গিয়েছিল জোন নিয়ে বিএসএফ বাধা দেয়। বিএসএফরা বলে এটা আমাদের ভারতের ভিতরে মধ্যে। এদিকে ঘটনাটি বিজিবির নজরে আসলে বিষয়টি সমাধানে দুই দেশের কোম্পানি কমান্ডারদের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবির 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, দুই দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হবে। এই 10 গজের মতো একটা জায়গা নিয়ে সন্দেহ উদ্বেগ হলে আমরা সেখানে গতকালকে কোম্পানি কমান্ডার পর্যায়ে কথা বলে আপাতত চাষাবাদ বন্ধ রেখে পরবর্তীতে যৌথ জরিপের মাধ্যমে এটা সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দীর্ঘ 1.5 ঘন্টা চলা এই পতাকা বৈঠকে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আগামী 20 জানুয়ারি আবারও পতাকা বৈঠকের দিন নির্ধারণ করা হয়। বৈঠকে বাংলাদেশ 33 বিজিবির নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এবং ভারতীয় বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন 102 ব্যাটালিয়নের কমান্ডার রমেশ কুমার। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।